নমস্কার বন্ধুরা। স্টক এমকেটি এডুকেশনের পক্ষ থেকে আজকে আমাদের যে উপস্থাপন সেটা হচ্ছে নিফটি এখন 23,600। একটা ভাইরাস এর একটা এফেক্টে মার্কেট 1.63% পড়েছে। 23,600 একদিনে 390 পয়েন্ট পড়ে গেছে। সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা। নিফটি 390 পয়েন্ট পড়েছে, ব্যাংক নিফটি 1,151 পয়েন্ট পড়েছে, ব্যাংক নিফটি 2.26% পড়েছে। এই নিফটিকে কারা এতটা নিচে নিয়ে গেল, কোন কোন সেক্টরের উপরে বেশি প্রেশার এলো এবং আগামী দিনে কি হতে চাইছে সেটা দেখে নেবো। তার আগে অবশ্যই আমরা কিন্তু একবার আপডেট দেখে নেবো। যে সমস্ত স্টকগুলো স্বাভাবিকভাবেই একটা মানে ভাইরাসের একটা এফেক্টে যে পড়েছে, তার জন্যই অ্যাপেলো হসপিটাল আজকে বেড়ে রয়েছে, টাটা কনজিউমার, এসএল টেক, ইনফোসিস, টাইটান এরা বেড়ে রয়েছে। এবং যারা সব থেকে বেশি পড়েছে তাদের মধ্যে হচ্ছে টাটা স্টিল, ট্রেন্ট, কোল ইন্ডিয়া, কোটাক ব্যাংক এবং আদানি এন্টারপ্রাইজ। আজকে এবারে আমরা দেখবো যে এরপরে নেক্সট কি হতে চাইছে। নিফটি আগের দিন আমরা বলেছিলাম যে এই জায়গাটাতে একটা স্ট্রং সাপোর্ট আছে। ঠিক সেই জায়গাটাতে আমরা যারা আপনার আগে আমার আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা একটু দেখে নেবেন যে আমরা এই জায়গাটাতে আমরা বলেছিলাম যে একটা স্ট্রং সাপোর্ট আছে। এই সাপোর্টটা যে জায়গাটাতে আজকে দাঁড়িয়ে গেছে নিফটি, খুব ক্রুশিয়াল জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। বাই চান্স যদি এই জায়গাটাতে নিফটি কখনো আর দাঁড়াতে না পারে, তাহলে কিন্তু 22,900 যে জায়গাটা, সেই জায়গাটা নিফটি যে কোনো সময় কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে, মানে ব্যাংক নিফটিটাও সেই ক্ষেত্রে একই গল্প আছে। আমরা একটু ব্যাংক নিফটির চার্ট দেখে নিই। ব্যাংক নিফটি কিন্তু সেই ক্রুশিয়াল লেভেলের একদম, মানে আপনারা যদি বলেন যে এইটাই ছিল ব্যাংক নিফটির ক্ষেত্রে ক্রুশিয়াল লেভেল, সেই ক্রুশিয়াল লেভেলটা ব্রেক করে কিন্তু সেই জায়গাটাতে চলে এসেছে 49,900, মানে 50,000-এর নিচে এটা ক্লোজিং দিয়েছে। খুব মানে খুব ইম্পর্টেন্ট, কারণ আর তার আগে যে দুবার ক্লোজিং দিয়েছিল 39,690, 690, আর আজকে 960, প্রায় 300 পয়েন্টের আর মাত্র গ্যাপ। এই 300 পয়েন্টটা যদি ভেঙে আগামী দিন ক্লোজিং দেয়, তাহলে মার্কেটের হয়তো একটা বড় পতন নিশ্চিত করতে পারে। কিন্তু এখান থেকে কোন কোন সেক্টর বা কোন কোন সেক্টর আমাদের এই নিফটি এবং ব্যাংক নিফটিকে বেশি ড্র্যাগ করছে, সেটা আমরা একবার অবশ্যই দেখে নেব। আমরা একটু দেখে নিচ্ছি। ব্যাংক পিইউসি, ব্যাংক পিইউসি সব থেকে বেশি ড্র্যাগ করেছে পিইউসি ব্যাংকগুলো। তারপরেই আছে এনার্জি সেক্টর, 3%-এর মতো এনার্জি সেক্টর ড্র্যাগ করেছে। ব্যাংক পিইউসি 3%, এনার্জি সেক্টর, মেটাল সেক্টর হচ্ছে 3%, স্মল ক্যাপ, মিডিয়া, মিড ক্যাপ 2.7%। এবং ব্যাংক নিফটি এই যে জায়গাগুলো তৈরি করছে, যে এইগুলো থেকে আপনাদের বুঝতে হবে যে মোটামুটি একটা জায়গা তৈরি হচ্ছে যেখান থেকে কিন্তু এনার্জি সেক্টর, আমি যেটা আগের দিন বলেছিলাম, এনার্জি, অটো, ওভারঅল একটা মার্কেট কিন্তু 3%, 2% অ্যাবভ, কিন্তু একটা ওভারঅল সেক্টর কিন্তু আজকে ডাউন হয়ে গেল। টোটাল ওভারঅল সেক্টর, তার মধ্যে আইটি সেক্টর একটু ওপরে দাঁড়িয়ে রয়েছে, এবং ফার্মা, ফার্মারও কিন্তু দুটো একটা স্টক বেড়েছে, কিন্তু ফার্মা খুব একটা বাড়েনি। সুতরাং এইখানে দাঁড়িয়ে আমাদের যে কাজ হবে, দেখুন ব্যাংক নিফটি 2%। তাহলে আমরা একটু চার্ট খুলে দেখে নেব যে কারা কারা এর মধ্যে রয়েছে। দেখুন এনার্জি সেক্টর, এনার্জি সেক্টর ইজ দ্য কন্টিনিউয়াস ড্র্যাগিং। তার মানে আমরা কোনো এনার্জি সেক্টরে এক্ষুনি আমরা, আমার মনে হয় ইনভেস্ট করাটা ঠিক হবে না, কারণ এনার্জি সেক্টর একদম ফুল ফ্লেজে ও কিন্তু ডাউন ট্রেন্ড ধরে নিয়েছে। তাকে যোগ্য সংযোগ দিচ্ছে কিন্তু একদম মেটাল, আমার আগের বারেও বলা ছিল, মেটাল, এফএমসিজি, অটো, এরা যদি না দাঁড়াতে পারে তাহলে নিফটি পড়ে যাবে। আমার লাস্ট ভিডিওতে বলা ছিল মেটাল। আপনি দেখুন এরপরে আসছে এফএমসিজি। আমরা নিফটি আমরা মেটাল পেলাম। আমরা যদি এফএমসিজি, নিফটি এফএমসিজি কে দেখি, সেটাও কিন্তু একটু দাঁড়ানোর চেষ্টা করেছিল, সেটাও পড়ে গেল। নিফটি
মেটাল, এফএমসিজি এবং অটো সেক্টর যদি দাঁড়াতে না পারে কিন্তু এবং এনার্জি, তার সাথে সব থেকে বেশি ড্র্যাগ করলো নিফটি, কিন্তু এনার্জি সেক্টর সব থেকে বেশি আজকে ড্র্যাগ করেছে। এবং আগামী দিনে যদি নিফটি পড়ে যায় তাহলে এই এনার্জি সেক্টরে কিন্তু আগামী দিনে এনার্জি সেক্টর এবং নিফটি ব্যাংক কিন্তু এরা দুজনেই কিন্তু নিফটিকে অনেকটা নিচে ফেলে দেওয়াতে সাহায্য করবে। এই দুটো সেক্টর যদি না দাঁড়াতে পারে তাহলে আদার্স কোনো সেক্টরের পক্ষে ক্ষমতা নেই যে নিফটিকে উপরে তুলবে। সুতরাং আপনাদের একটু সাবধানে কাজ করতে হবে। আপনারা অবশ্যই আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তো দেখেই নেবেন, কিন্তু তার আগে চলুন আমরা দেখে নিই তাহলে কালকে আমরা নিফটিকে কিভাবে আমরা কাজ করতে পারবো। আমরা গত আমরা আগামীকালের আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখে নিই। আগামীকালের আমাদের যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, নিফটির যে সুন্দর সাপোর্ট এইখানটাতে যে দেখা যাচ্ছে, যে একদম এই যে সাপোর্টটাই হচ্ছে নিফটির সব থেকে বড় সাপোর্ট। আর নিফটি যদি রেজিস্ট্যান্স হয়, এই যে রেজিস্ট্যান্স দেখুন, সরি, নিফটির এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা সব থেকে বড় রেজিস্ট্যান্স। আর এই সাপোর্টটা একদম পুরো 23,000-এর যে সাপোর্ট, সেই সাপোর্টটাই কিন্তু খুব বড় সাপোর্ট নিফটির ক্ষেত্রে। দেখুন এই 23,500, সরি 23,500 এই যে সাপোর্টটা যেখান থেকে নিফটি বারবার উঠেছিল, বাই চান্স যদি এই জায়গাটাকে ভেঙে বন্ধ হয় তাহলে কিন্তু নিফটি কিন্তু, বারবার বলছি, অনেক বড় পতনের আহ জন্য তৈরি হচ্ছে এবং সেই পতনটা কিন্তু নিফটিকে অনেকটা নিচে নিয়ে চলে যাবে। কিন্তু সেক্ষেত্রে এই জায়গাটা তো যে কোনো সময় 23,200 জায়গাটা তো নিফটির ক্ষেত্রে একটা পড়ার সুযোগ থাকছে। তাহলে আমাদের আগামীকালে যে ট্রেডটা করতে হবে সেই ট্রেডটা হচ্ছে, আমরা আগামীকাল নিফটি এই জায়গাটাতে 23,700 একটা স্ট্রং রেজিস্ট্যান্স বলে আমার মনে হচ্ছে। এই জায়গা থেকে নিফটি যদি দাঁড়িয়ে যায় তাহলে আরেকটু ওপরের দিকে একটা পুল ব্যাক হওয়ার চেষ্টা করবে, কিন্তু যদি না দাঁড়িয়ে যেতে পারে তাহলে নিফটির এই যে তিনটে ক্রুসিয়াল জায়গা, 23,500, এটা ব্রেক করলে কিন্তু নিফটির একটা বড় পতন। এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রেও একই অবস্থা দাঁড়িয়ে রয়েছে। ব্যাংক নিফটির লাস্ট টাইমে কিন্তু ব্যাংক নিফটির প্রচুর সেলিং প্রেশার ছিল এবং তার ফলে কিন্তু ব্যাংক নিফটি জাস্ট আগের যে লোটার থেকে ব্যাংক নিফটি রান দিয়েছিল সেই লোটার কাছে চলে এসছে। এবং এইখানটা থেকে যদি কালকে ব্যাংক নিফটি কখনো ব্রেক ডাউন করতে পারে তাহলে কিন্তু ব্যাংক নিফটি 49,000-এর কাছে যে কোনো সময় চলে আসার সম্ভাবনা আছে। আর ব্যাংক নিফটির এর উপরে যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু 50,600। ধন্যবাদ। আহ আপনাদের ট্রেড ভালো হোক এবং আপনারা একটু সাবধানে ট্রেড করুন।